প্রতি বছরের মতো এবারও পূর্বাচল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে বসেছে জিটিবি ও গ্যাপ এক্সপো 2025। 25টি দেশের 50টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে আছে পরিবেশ বান্ধব প্যাকেজিং পণ্য উৎপাদনকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর একটি ইকোভিয়া, যারা বায়োডিগ্রেডেবল পলিথিন উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির দাবি, এই প্যাকেজিং পণ্য মাটিতে মিশে যেতে সময় নেয় 180 দিন। বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসলে বায়ার, আমাদের কাছে যারা বায়াররা আসেন, এই বায়ারদের রিকোয়ারমেন্টস আস্তে আস্তে সাস্টেনেবিলিটির দিকে ঝুঁকছে এবং বিভিন্ন তারা সাস্টেনেবল চয়েসের দিকে ঝুঁকছে। তো সাস্টেনেবল প্যাকেজিংয়ের ক্ষেত্রে বর্তমানে ওয়ার্ল্ডে যে টেকনোলজিগুলো আছে, এর মধ্যে কম্পোস্টেবল প্যাকেজিংটাই 1 নাম্বার টেকনোলজি হিসেবে বর্তমানে আছে মার্কেটে। এবং ইকোভিয়া গার্মেন্টসের যে ঝুট কাপড়টা হয়, এই ঝুট কাপড় থেকে সেলুলোজ নিয়ে এসে সেখান থেকে হচ্ছে আমাদের এই প্যাকেজিংগুলো ডেভেলপ করা। সো বেসিক্যালি আমরা আসলে টেক্সটাইল ওয়েস্টটাকে বা গার্মেন্টস ওয়েস্টটাকেই ইউটিলাইজ করে একটা কম্পোস্টেবল প্যাকেজিং ডিজাইন করেছি, যেটা 180 দিন পরে হচ্ছে মাটির সাথে সম্পূর্ণরূপে মিশে যায়। পরিবেশ বান্ধব আরেকটি প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠান ব্লাজন ট্রিমস অ্যান্ড প্যাকেজিং। গার্মেন্টসের প্রয়োজনীয় বিভিন্ন অ্যাক্সেসরিজ তৈরি করছে প্রতিষ্ঠানটি। যে প্রোডাক্টগুলি আমরা এই মুহূর্তে আমরা করছি, ইন হাউস প্রোডাকশন আমরা করে থাকি। এর মধ্যে আপনার অল কাইন্ড অফ ওভেন লেভেল, প্রিন্টেড কেয়ার লেভেল, অফসেট প্রিন্টিং, ক্যাসকেড, দেন উই আর ডুইং সাম আমাদের কিছু অন্য আইটেমগুলি আছে, মানে পিউ প্যাচ, রাবার প্যাচ, তারপর RFID স্ক্যানিং আমাদের, আর স্ক্রিন প্রিন্ট প্রিন্টিংগুলি আমরা করে থাকি। এই প্রোডাক্টগুলি বেসিক্যালি ফ্যাব্রিক ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল এজ ফুল গ্রিন কনসেপ্টে আমাদের। সো দিস ইজ আওয়ার মেইন মটো, দ্যাটস ওয়াই আওয়ার ফুল ফ্যাক্টরি ইজ এ গ্রিন ফ্যাক্টরি। ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই পরিবেশ বান্ধব পণ্য নিয়ে প্রদর্শনীতে এসেছেন বলে দাবি ব্যবসায়ীদের। আমাদের গ্যাপ এক্সপোতে আমরা আগেও জয়েন করেছি, এখনও জয়েন করছি। এখান থেকে একটাই আমাদের মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে নেটওয়ার্ক বাড়ানো এবং পাবলিকের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যাতে হচ্ছে সবাই জানতে পারে যে এই ধরনের একটা সলিউশন বাংলাদেশে এখন আছে এবং বাংলাদেশ থেকে এই ধরনের প্রোডাকশন করা সম্ভব। জয়েন করার কারণে আসলে অ্যাকচুয়ালি ইস এ এক্সচেঞ্জ ভিউজ উইথ দ্য আদার্স। আমরা বিভিন্ন যারা আমাদের অন্যান্য বিভিন্ন বাইং অফিস আছেন এবং বিভিন্ন মার্চেন্ডাইজার আছেন, দে শুড কাম ওভার হিয়ার, দে হ্যাভ টু নো ইচ আদার। আমরা কিভাবে করছি এবং বাংলাদেশকে আমরা একটা রিপ্রেজেন্ট করতে চাই একটু অন্য সবার থেকে একটু আলাদাভাবে। এদিকে জিটিবি এক্সপো 2025-এ নতুন প্রযুক্তির পাশাপাশি আগের চেয়ে আরও উন্নত মেশিনারিজ নিয়ে আসার দাবি করেছে এক্সিবিটররা। মেশিনারিজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবি, নতুন প্রযুক্তি যেমন উৎপাদন বাড়াবে, তেমনি কমাবে শ্রমিক খরচ। We are promoting that all kind of sewing machine, but there is a surprise for this year. এটা হচ্ছে যে আমরা একটা সিঙ্গেল নিডল মেশিন নিয়ে আসছি, যেটা গার্মেন্টসের সর্বোপরি ব্যবহৃত, সবচেয়ে বেশি ব্যবহৃত মেশিন। আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরিতে যেসব মেশিন ব্যবহার হয়, সেটা বিভিন্ন প্রোডাক্টের জন্য ডিফারেন্ট টাইপ, বাট আমরা একটা কমন মেশিন নিয়ে আসছি, যেটা একটা মেশিন দিয়ে ভ্যারাইটি প্রোডাক্ট করা সম্ভব। আমরা মূলত ফোকাস দিয়ে হচ্ছে অটোমেশনের উপর। প্রত্যেক বছর আমরা জিটিবি এই গার্মেন্ট টেক ফেয়ারে আমরা অ্যাটেন্ড করে থাকি। এছাড়া আপনার জিটিবি তো আমরা অ্যাটেন্ড করে থাকি। তো প্রত্যেক বছর আমরা নতুন নতুন কোনো কিছু আমরা হচ্ছে অটোমেশনের উপর ফোকাস দিয়ে নতুন কোনো কিছু ইনোভেশন করে থাকি। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, জিটিবি এক্সপো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পোশাক খাত সংশ্লিষ্টরা এখান থেকেই নিজেদের প্রয়োজনীয় প্রযুক্তি ও পণ্য পছন্দ করে থাকেন। Our main most important market is Bangladesh, because for denim especially there are many factories running the machine hardly, and as we are making strong machine, high quality, for us is very much important to sell our machine in this market. Expo is very much important for us because we have the opportunity to meet producer, manufacturers, customers, and also to see if it is possible to have any cooperation with other companies. You know, exhibitions are always important for connections. অ্যাকচুয়ালি এক্সিবিশন হচ্ছে ইউজারের সাথে প্রোডাক্টের পরিচয় করে দেওয়া। তো সেই উদ্দেশ্যটা সেটাই, মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে কি মেশিন আছে, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি কি প্রোডাক্ট কাস্টমারকে দিতে পারতেছি, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস হ্যাজ বিন অ্যাডেড উইদিন দিস নিউ ইয়ার, এইটা কাস্টমারকে এক্সপ্রেস করা।
এই প্রদর্শনীতে নতুন পণ্য ও প্রযুক্তি দেখতে আসেন খাত সংশ্লিষ্টরা। বিশ্বে প্রযুক্তির উন্নয়ন ও চাহিদাকে মাথায় রেখে নিজেদের জন্য প্রয়োজনীয় পণ্য নির্বাচন করতেই প্রতি বছর এই এক্সপোতে অংশ নেওয়ার কথাও জানান তারা। এই এক্সিবিশনগুলোর আগে আমাদের একটা হিউজ স্টাডি হয়, প্লাস হচ্ছে যে অনেকগুলো প্রমোশনাল আপনার ইনফরমেশন আমাদের কাছে আসে। সো সেটার উপর বেসিস করে আসলে আমরা ওইটা একটা টাইম নির্ধারণ করি এটার জন্য। সো দ্যাটস ওয়াই আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে সামথিং নিউ উইল কাম উইথ দিস। সো প্রতি বছরই আমরা নতুন কিছু পাই, বিশেষ করে অটোমেশনের ক্ষেত্রে আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমরা লাস্ট ইয়ারে কি পেয়েছি সেটার সাথে এখন কি অ্যাড হয়েছে, এটা আমরা সার্চিং করার জন্য এখানে আসি। আপডেট মেশিনগুলো আমরা এখান থেকে পাই প্রতি বছরই, মানে আপডেট কিছু পাই। আর নতুন নতুন জিনিসের জন্যই আমাদের হলো দরকার, যেহেতু বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, সেক্ষেত্রে আমরা নতুনত্বর জন্য খোঁজার জন্যই আমরা এই আসি, এক্সিবিশনে আসি। আমরা জিটিভিতে আসি যে ফ্যাশনের সাথে মেশিনারিজ যেগুলো আপডেট থাকে বা আপডেট হয়, কারণ আমাদের এই ফ্যাশন দিয়েই তো আমাদের গার্মেন্টস এক্সপোর্ট করতে হয়, বায়ারদের ডিমান্ড ফিল আপ করতে হয়। বায়ারদের ডিমান্ডের সাথেই তারাও মেশিনারিজে ডেভেলপ করে এবং ওইটা আমাদেরকে অ্যাভেল না করলে তো আমাদের অর্ডার দিবে না, আমরা যদি আগের আমলে পড়ে থাকি। এই জন্যই আসি আসলে জিটিভিতে। 8 জানুয়ারি শুরু হওয়া জিটিভি ও গ্যাপ এক্সপো 2025 চলবে 11 জানুয়ারি পর্যন্ত।